আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আইএলটিএস স্পিকিং টেস্টের ৬টা টিপস নিয়ে কথা বলবো। যে ৬টা টিপস আইএলটিএস স্পিকিং টেস্টের প্রিপারেশনের পাশাপাশিও ইকুয়ালি ইম্পর্টেন্ট। প্রথম যে টিপসটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে সোজা হয়ে বসা। সোজা হয়ে বসা অনেক ইম্পর্টেন্ট, কারণ আইএলটিএস স্পিকিং টেস্টের এখন যে সেশনগুলো হচ্ছে সবগুলোই অনলাইনে হচ্ছে একটা জুম সেশনে। আপনার টেস্ট সেন্টারে যেতে হবে, আপনার সামনে একটা ল্যাপটপ থাকবে, যে ল্যাপটপটা আপনার থেকে ২ হাত দূরে থাকবে এবং ল্যাপটপটা একটা টেবিলের উপর রাখা থাকবে। আর আপনার পরীক্ষার সময়ও, স্পিকিং টেস্টের সময়ও ওই টেবিলের উপর হাতটা এভাবে সমান্তরালভাবে রাখতে হবে, যাতে করে তারা বুঝতে পারে আপনি কোনো কিছু দেখে পড়ছেন না। এখন যেহেতু ল্যাপটপটা আপনার থেকে ২ হাত দূরে থাকছে, আপনি যদি এরকম করে একটু সামনে এগিয়ে গিয়ে বসেন, তাহলে আপনার বডি ল্যাঙ্গুয়েজটা খারাপ দেখাবে। আবার খুব বেশি রিল্যাক্সড হয়ে বসলে আপনি স্ক্রিনে ঠিকঠাক দেখতে পাবেন না। আপনার কিউ কার্ড সেকশনের সময় যে ইনস্ট্রাকশনগুলো থাকবে সেগুলো আপনি প্রপারলি ফলো করতে পারবেন না। সুতরাং আপনার এমনভাবে বসতে হবে যাতে করে আপনার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক থাকে, আপনি একই সঙ্গে স্ক্রিনের দিকে প্রপারলি তাকাতে পারেন এবং আই কন্ট্যাক্টটা মেইনটেইন করবেন ল্যাপটপের ক্যামেরার দিকে, নট টুয়ার্ডস দ্য ফেস অফ দ্য এক্সামিনার বাট টুয়ার্ডস দ্য ক্যামেরা। কারণ আপনি যখন ক্যামেরার দিকে তাকাবেন, এক্সামিনারের মনে হবে আপনি তার দিকে তাকিয়ে আছেন। সেকেন্ড যে টিপসটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে একটা স্মাইলিং ফেস রাখা। আপনি প্রিপারেশন যতই ভালো নেন, আপনি যদি হেসে হেসে কথা বলতে না পারেন, তাহলে কিন্তু আপনার ব্যাপারে একটা গুড ইমপ্রেশন, যেটা ক্রিয়েট হলে আপনার স্কোরটা 0.5 থেকে 1 বেড়ে যাচ্ছে, সেইটা কিন্তু ক্রিয়েট হবে না। আপনার এক্সামিনারকে বোঝাতে হবে যে আপনি খুবই কমফোর্টেবল, খুবই পজিটিভ মাইন্ডেড একজন মানুষ এবং একই সঙ্গে আপনি কথা বলতে খুবই আগ্রহী এবং পারদর্শী। আপনি যখন হেসে হেসে সেম কথাটাই বলবেন, তখন দেখবেন যে আপনার কথার ভ্যালুটাই বেড়ে যাচ্ছে। আপনার স্কোর ওই সময় 0.5 থেকে 1 বা আরো বেশি বেড়ে যেতে পারে জাস্ট বিকজ অফ হ্যাভিং ইউর স্মাইল অন দ্য ফেস। থার্ড যে টিপটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে লুকিং কনফিডেন্ট অ্যান্ড ড্রেসিং আপ ওয়েল। আপনার একই সঙ্গে কনফিডেন্ট থাকতে হবে এই স্পিকিং টেস্টের সময়। আপনি যদি কনফিডেন্ট না থাকেন, তাহলে কিন্তু তারা বুঝে যাবে যে আপনি প্রপারলি প্রিপেয়ার্ড না। সো ইউ হ্যাভ টু লুক কনফিডেন্ট, ইউ হ্যাভ টু লুক ভেরি ওয়েল ড্রেসড। চেষ্টা করবেন ভালো কাপড় চোপড় পরার, চুল দাড়ি ঠিকঠাক রাখার। যারা মেয়েরা আছেন, ডিসেন্ট এবং কমফোর্টেবল ড্রেস পরবেন, যাতে করে আপনার কোনোভাবেই নার্ভাস ফিল না হয় এবং এই কমফোর্টেবল লুকটা যেন আপনি প্রপারলি ক্যারি করতে পারেন। খুব বেশি ভালো কাপড় চোপড় পরলেন, ক্যারি করতে পারছেন না, দ্যাট ইজ এ ব্যাড থিং। সুতরাং কমফোর্টেবল কিন্তু ডিসেন্ট একটা পোশাক অনেক বেশি ইম্পর্টেন্ট। এর পরবর্তী যে টিপসটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে হ্যাভিং আ সাউন্ড স্লিপ ইন দ্য নাইট বিফোর হ্যান্ড। আপনি যখন পরীক্ষা দিবেন, যেদিন পরীক্ষা দিবেন তার আগের রাতে যেন আপনার খুব ভালো একটা ঘুম হয়, এটা আপনার এনশিওর করতে হবে। আপনি যদি অনেক বেশি প্রিপারেশন নেন, তাহলে দেখবেন যে আপনি কথা বলতে পারছেন না, কারণ আপনি আগের রাতে এত বেশি প্রিপারেশন নিয়েছেন যে আপনি রাতে ঘুমোননি, আপনি ঘুমোতে পারছেন না, আপনি অনেক বেশি টেন্সড। এই জিনিসগুলো যেন আপনাকে কোনোভাবেই নার্ভাস করতে না পারে, এই জন্য রাতে ঘুমটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যখন ঘুমোবেন, আপনার মাথা ফ্রেশ থাকবে, মাইন্ড ফ্রেশ থাকবে এবং চেষ্টা করবেন কাম থাকার। আপনি যদি ঘুমোন এবং কাম থাকেন, তাহলে আপনার স্পিকিং টেস্ট ডেফিনেটলি অনেক ভালো হবে। এবং সর্বশেষ যে টিপটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে অ্যাভয়েডিং ডিস্ট্রাকশনস অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। আপনার লাইফে অনেক প্রবলেম থাকবে, অনেক ডিস্ট্রাকশন থাকবে। হয়তো আপনি যেদিন পরীক্ষা দিচ্ছেন সেদিন আপনার কোনো একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেদিন হয়তো আপনার অনেক বড় কোনো ক্ষতি হয়ে গেছে। কিন্তু আপনার লাইফে যত ক্ষতি হোক না কেন, যত ডিস্ট্রাকশনই থাকুক না কেন, আইএলটিএস হচ্ছে এই ডিস্ট্রাকশন, এই সমস্যা, এই ক্ষতিগুলো থেকে বেরিয়ে যাওয়ার একটা দরজা। আপনি অ্যাব্রোডে স্টাডি করতে যাচ্ছেন কিংবা সেটেল হতে যাচ্ছেন, সেই সময় কিন্তু আপনি যত বেশি ডিস্ট্রাকশন থেকে দূরে থাকবেন, আপনি তত বেশি ফোকাস থাকবেন। আপনার আইএলটিএস স্পিকিং টেস্টে ফোকাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সুতরাং যত বেশি সম্ভব ডিস্ট্রাকশন অ্যাভয়েড করবেন। এই ৬টা টিপস নিয়ে আমি কথা বলার দরকার ছিল। ৬টা টিপস আমি আরো একবার রিপিট করছি। প্রথমটা হচ্ছে সোজা হয়ে বসা, সেকেন্ড হচ্ছে হাসি মুখে থাকা, থার্ড হচ্ছে কনফিডেন্ট থাকা, ফোর্থ হচ্ছে প্রপারলি ড্রেস আপ করা, ফিফথ হচ্ছে আগের রাতে খুব ভালোভাবে ঘুমানো এবং সিক্সথ হচ্ছে যত বেশি সম্ভব ডিস্ট্রাকশন অ্যাভয়েড করে আইএলটিএস স্পিকিং টেস্টে ফোকাসড থাকা। এরকম আরো টিপস যদি আপনারা পেতে চান, তাহলে এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই ফেসবুক পেজটি ফলো করবেন এবং এজেআই আইএলটিএস সহজে আইএলটিএস এর সাথেই থাকবেন। থ্যাংক ইউ।